হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু আইজিসিএসসি বাংলা বাই রৌদ্র স্যার। দ্বিতীয় পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের টপিকটি হচ্ছে আইজিসিএসসি বাংলা এক্সামিনেশন বাই পিয়ারসন। আজকে মে 2024 পেপারটির পরবর্তী ধাপে যাব, সেকশন বি অ্যান্ড সেকশন সি। সেকশন বি রাইটিং 5 নাম্বার কোশ্চেন অ্যান্সার, বেসিক্যালি একটা শর্ট এসে অর প্যারাগ্রাফ। এখানে একটি টপিক দেওয়া থাকবে, টপিকের উপর নির্ভর করে 4টি বক্স থাকবে। বক্সগুলোতে থাকা হিংসের সাহায্য নিয়ে 80 থেকে 100 শব্দে প্যারা প্যারা করে লিখতে হবে। আমার বাড়ি, তোমার বাড়ির বর্ণনা, তোমার বাড়ির সুবিধা ও অসুবিধা, সম্প্রতি তুমি যে বাড়িটি দেখেছ, ভবিষ্যতে তোমার স্বপ্নের বাড়ি। আমার বাড়ি সম্পর্কে বাংলায় 80 শব্দের মধ্যে একটি অনুচ্ছেদ লেখো। তোমার লেখায় উপরের দেওয়া 4টি বিষয় অবশ্যই উল্লেখ করবে। আমরা উত্তরে যাই। তোমার বাড়ির বর্ণনা। আমার বাড়িটি ঢাকার ধানমন্ডি এলাকার প্রধান সড়কের পাশেই অবস্থিত। এটি একটি ডুপ্লেক্স বাড়ি। খুব নিখুঁত নকশা ও দর্শনীয় বস্তু দ্বারা সুসজ্জিত বাড়ি এটি। এই বাড়িটি আমার দাদা তৈরি করেন এবং পরবর্তীতে আমার বাবা ধাপে ধাপে এটিকে আরো উন্নত করেন। আমার বাড়িতে সর্বমোট 6টি কক্ষ রয়েছে, যার প্রত্যেকটিতে গোসলখানা ও বারান্দা রয়েছে। তোমার বাড়ির সুবিধা ও অসুবিধা। আমার বাড়ির সুবিধা হচ্ছে অনেকে একত্রে আমাদের বাড়িতে বসবাস করতে পারে। প্রত্যেকটি কক্ষে বারান্দা থাকায় পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা রয়েছে। এছাড়া শহরের কাছাকাছি হওয়ায় নাগরিক সুযোগ সুবিধা সব পাওয়া যায়। আমার বাড়ির অসুবিধা, শহরে অবস্থিত হওয়ায় শব্দ দূষণ ও বায়ু দূষণ একটি নিত্য নৈমিত্তিক ব্যাপার। সম্প্রতি তুমি যে বাড়িটি দেখেছ, সম্প্রতি আমি আমার গ্রামের বাড়িতে গিয়ে একটি দোচালা টিনের ঘর দেখেছি। আমি আগে এমন বাড়ি কখনো দেখিনি। কাঠের উঁচু মাচা তৈরি করে দ্বিতল বিশিষ্ট বাড়িটি বারান্দা সহ দেখতে অপরূপ। বারান্দা থেকে পুকুর দেখতে পাওয়া যায়, দেখেই বোঝা যায় যিনি বাড়িটি তৈরি করেছেন তিনি খুব শৌখিন। ভবিষ্যতে তোমার স্বপ্নের বাড়ি। ভবিষ্যতে আমি আমার গ্রামের বাড়িতে আমার স্বপ্নের বাড়িটি তৈরি করতে চাই। আমার ইটের তৈরি বাড়ি হবে ডুপ্লেক্স, থাকবে একটি সুইমিং পুল ও সামনে থাকবে বাগান। ছাদে আমি বসার ব্যবস্থা করব এবং আমি একটি দোলনা রাখবো। ছুটিতে যখনই গ্রামের বাড়িতে বেড়াতে যাব, মনে যাতে প্রশান্তি পাই এমন ভাবে তৈরি করার ইচ্ছা আমার। চলে যাবো 6 নম্বর প্রশ্নে। 6 নম্বর প্রশ্ন, প্রথমটি হচ্ছে একটি রিপোর্ট, পরেরটি হচ্ছে একটি ইমেল এবং শেষেরটি হচ্ছে একটি ব্লগ। আমাদের এই 3টা থেকে যে কোনো একটা করতে হবে। নিচে 3টি কাজ থেকে যে কোনো একটি কাজ বেছে নিয়ে তার উপর বাংলায় প্রায় 140 শব্দে লেখো। কাজ 1, তোমার এলাকার পরিষ্কার পরিচ্ছন্নতা এই বিষয়ে বাংলা পত্রিকার জন্য একটি নিবন্ধ লেখো। এতে তুমি অবশ্যই উল্লেখ করবে পরিষ্কার পরিচ্ছন্নতার বর্তমান অবস্থা, গত মাসে পরিষ্কার পরিচ্ছন্নতায় তোমার অংশগ্রহণ, পরিষ্কার পরিচ্ছন্নতায় তোমার পরামর্শ। কাজ 2, এটি একটি ইমেল। হ্যালো রিগান, পরীক্ষার পর আমি আমার বন্ধুদের সাথে রেস্টুরেন্টে যাব। আমরা সেখানে রাতের খাবার খাবো এবং গল্প করে সময় কাটাবো। তাছাড়া আমরা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করতে চাই। আশা করি তুমিও আমাদের সাথে যোগ দিবে। রকি। রকি যে বার্তাটি পাঠিয়েছে এর জবাবে তুমি রকিকে একটি ইমেল লেখো। এতে তুমি অবশ্যই উল্লেখ করবে তোমার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে যার সাথে কথা হয়েছে। যুবকদের জন্য ভবিষ্যৎ পরিকল্পনার প্রয়োজনীয়তা, ভবিষ্যতে তুমি যা হতে চাও। কাজ 3, স্বাস্থ্যই জীবন এই নামে একটি ব্লগ লেখো। এতে তুমি অবশ্যই উল্লেখ করবে স্বাস্থ্যকর খাদ্যের গুরুত্ব, সুস্থ থাকার জন্য তুমি যা যা করেছ, ভবিষ্যতে সুস্থ থাকার উপায়সমূহ। এই 3টি টপিক থেকে যে কোনো একটি টপিকের উত্তর দিতে হবে। আমরা উত্তরে চলে যাই। আমরা যদি প্রতিবেদনটি অ্যান্সার করি তাহলে আমরা 6 এর মধ্যে একটি ক্রস দিব। টপিকে ছিল তোমার এলাকার পরিষ্কার পরিচ্ছন্নতা। অ্যান্সারে লিখবো নিজস্ব প্রতিবেদক, যে কোনো একটি পত্রিকার নাম, ঠিকানা। তারপর টাইটেল লিখবো। প্রথম বুলেট পয়েন্টে ছিল পরিষ্কার পরিচ্ছন্নতার বর্তমান অবস্থা। এর প্রেক্ষিতে আমি অ্যান্সার লিখেছি আমার এলাকা ঢাকার অন্যতম ব্যস্ত নগরী জুরাইনে অবস্থিত। এ এলাকার পরিষ্কার পরিচ্ছন্নতা অতটা উন্নত নয়। সিটি কর্পোরেশনের আওতাভুক্ত না হওয়ায় যত্রতত্র ময়লা আবর্জনা পড়ে থাকে এলাকার অলিতে গলিতে। ময়লা দুর্গন্ধে নাকাল এলাকাবাসী। যত্রতত্র ময়লা আবর্জনা ফেলে রাখার এই প্রবণতা দিন দিন বেড়েই চলছে। পাশাপাশি অপরিচ্ছন্ন এই পরিবেশে মশামাছি জন্ম নিচ্ছে। এর ফলে ক্ষতিকারক জীবাণু ও রোগবালাই বেড়ে যাচ্ছে। পরবর্তী বুলেট পয়েন্ট ছিল গত মাসের পরিষ্কার পরিচ্ছন্নতায় তোমার অংশগ্রহণ। গত মাসে আমি এলাকার কিছু স্বেচ্ছাসেবী বন্ধুদের নিয়ে এলাকা পরিষ্কারের কিছু উদ্যোগ গ্রহণ করি। আমরা আমাদের এলাকায় বসবাসকারী জনসাধারণের সচেতন করার উদ্দেশ্যে প্রচার প্রচারণামূলক কাজ করি। পরবর্তীতে এলাকার প্রতিনিধিদের সাথে নিয়ে আবর্জনা পরিষ্কার শুরু করি। বিশেষ করে যে স্থানগুলোতে বেশি আবর্জনা ফেলা হয় সেই স্থানগুলো চিহ্নিত করে সেই জায়গা পরিষ্কার করি এবং সেখানে যাতে আর ময়লা না ফেলা হয় সেজন্য ওই জায়গায় গাছ লাগিয়ে দিই। এছাড়া আমরা এলাকার ড্রেন নালাগুলো পরিষ্কার করে সেখানে ব্লিচিং পাউডার দিয়ে দিই। পরিষ্কার পরিচ্ছন্নতায় তোমার পরামর্শ। পরিষ্কার পরিচ্ছন্নতায় আমার পরামর্শ, আমরা সবাই ময়লা আবর্জনা একটি নির্দিষ্ট স্থানে ফেলব। বড় পলিথিন ব্যাগে ময়লা আবদ্ধ করে তা নির্ধারিত পরিচ্ছন্নতা কর্মীদের কাছে দিয়ে দিব। এতে করে আমাদের পরিবেশ দূষণমুক্ত হবে। উন্মুক্ত স্থানগুলোতে গাছ লাগাবো যাতে করে কেউ সেখানে ময়লা ফেলতে না পারে। তারপর নিজের নাম লিখব। প্রতিবেদকের
নাম, নিজের নাম লিখবো, প্রতিবেদকের ঠিকানা, যে কোনো একটি ঠিকানা দিব, প্রতিবেদনের বিষয় আমার এলাকার পরিষ্কার পরিচ্ছন্নতা, তারিখ দিব, সংযুক্ত 3 কপি ছবি লিখব। কাজ 2, হ্যালো রিগান। পরীক্ষার পর আমি আমার বন্ধুদের সাথে রেস্টুরেন্টে যাব, আমরা সেখানে রাতের খাবার খাবো এবং গল্প করে সময় কাটাবো। তাছাড়া আমরা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করতে চাই। আশা করি তুমিও আমাদের সাথে যোগ দেবে। রকি। রকি যে বার্তাটি পাঠিয়েছে এর জবাবে তুমি একটি ইমেল লেখো। আমরা ইমেলের অ্যান্সার করলে 6B এর মধ্যে ক্রস দিব। ইমেলের একটি ফরম্যাট আছে, টু, ফ্রম, সাবজেক্ট, তারপরে ডেট। টুতে বক্সের নিচে যেই নাম সেই নাম এবং @gmail.com, ফ্রমে কোশ্চেনের বক্সের উপরে যেই নাম সেই নাম দিয়ে @gmail.com, তারপর সাবজেক্ট পরীক্ষার পরবর্তী ভবিষ্যৎ পরিকল্পনা, তারপরে ডেট দিব। রকি যে বার্তাটি পাঠিয়েছে এর জবাবে তুমি একটি ইমেল লেখো। এতে তুমি অবশ্যই উল্লেখ করবে তোমার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে যার সাথে কথা হয়েছে। আমরা উত্তরে যাই। প্রিয় রকি, শুনে খুব খুশি হলাম যে তুমি তোমার পরীক্ষার পর বন্ধুদের সাথে রেস্টুরেন্টে ঘুরতে যাবে এবং সেখানে ভবিষ্যৎ পরিকল্পনা করবে। আমিও সম্প্রতি আমার বাবার সাথে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেছি। আমার বাবা আমার ভবিষ্যৎ পরিকল্পনা শুনে খুব খুশি হয়েছেন এবং সে অনুযায়ী এগিয়ে যেতে আমার যা যা প্রয়োজন সে সম্পর্কে আমাকে দিক নির্দেশনা দিয়েছেন। যুবকদের জন্য ভবিষ্যৎ পরিকল্পনার প্রয়োজনীয়তা। যুবকদের জন্য ভবিষ্যৎ পরিকল্পনা খুব প্রয়োজনীয়। এই বয়সে ভবিষ্যৎ পরিকল্পনা এগিয়ে যাওয়ার পথকে আরো সুগম করে তোলে। আমি মনে করি যুবক বয়সে ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণ করে রাখলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করতে সহায়ক হয়। এছাড়া কখন কোন পদক্ষেপ গ্রহণ করতে হবে সে বিষয়ে সম্যক ধারণা পাওয়া যায়। ভবিষ্যতে তুমি যা হতে চাও। ভবিষ্যতে আমি একজন নামী সার্জন ডাক্তার হতে চাই। এর জন্য আপাতত আমি হিউম্যান বায়োলজি এবং জেনারেল বায়োলজি নিয়ে পড়াশোনা করছি, পাশাপাশি রসায়ন বিষয় নিয়েও পড়ছি। আমি ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS সম্পন্ন করে দেশের বাইরে থেকে উচ্চশিক্ষা ও প্রশিক্ষণ নিয়ে দেশে সেবা করতে চাই, যাতে করে দেশের মানুষ জটিল রোগের চিকিৎসা নিতে যে বিদেশে যেতে না হয়। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য আমি ধাপে ধাপে এগিয়ে যাচ্ছি। তোমার ভবিষ্যৎ পরিকল্পনা জানিয়ে লিখো, রিগান। কাজ 3, স্বাস্থ্য জীবন এই নামে একটি ব্লগ লেখো। এতে তুমি অবশ্যই উল্লেখ করবে স্বাস্থ্যকর খাদ্যের গুরুত্ব, সুস্থ থাকার জন্য তুমি যা যা করেছো, ভবিষ্যতে সুস্থ থাকার উপায়সমূহ। যদি আমরা ব্লগ লিখি তাহলে আমরা কোশ্চেনে 6 এর মধ্যে ক্রস দিব। স্বাস্থ্য জীবন টাইটেল লিখে শুরু করব। মানুষ বেঁচে থাকার জন্য অন্যতম প্রয়োজনীয় উপাদান খাদ্য। খাদ্যের ফলে দেহের ক্ষয়পূরণ, বৃদ্ধি সাধন ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, কিন্তু সুস্থ থাকতে প্রয়োজন স্বাস্থ্যকর খাবার গ্রহণ। স্বাস্থ্যকর খাবার দেহের রক্ত চলাচল স্বাভাবিক রাখে, দেহের ক্ষয় পূরণ করে এবং বৃদ্ধিতে কার্যকরী ভূমিকা পালন করে। এছাড়া শরীরের রোগ প্রতিরোধ অ্যান্টিবডি তৈরি করে। দ্বিতীয় পয়েন্ট, সুস্থ থাকার জন্য তুমি যা যা করো। সুস্থ থাকতে আমি নিয়মিত 3 বেলা স্বাস্থ্যকর খাবার গ্রহণ করি। নিয়মিত আমি পুষ্টিকর খাবার যেমন ভাত, মাছ, মুরগি, শাকসবজি, ডাল, ডিম, দুধ, মধু, বিভিন্ন মৌসুমী ফল খাই। নির্দিষ্ট পরিমাণ সময় হাঁটি। প্রতিদিন রাতে ঘুমানোর আগে অথবা সকালে ঘুম থেকে উঠে হালকা শরীরচর্চা করি। তৈলাক্ত খাবার ও ফাস্টফুড জাতীয় খাবার এড়িয়ে চলি। প্রতিদিন 3-4 লিটার পরিষ্কার পানি পান করি। সকল প্রকার কোমল পানীয় থেকে বিরত থাকি। ভবিষ্যতে সুস্থ থাকার উপায়সমূহ। ভবিষ্যতে সুস্থ থাকতে আমাদের উচিত পরিমিত ও সুষম খাদ্যাভ্যাস আয়ত্ত করা। স্বাস্থ্যকর খাবার গ্রহণ মানুষকে যাবতীয় রোগ থেকে দূরে রাখে। এছাড়া ভবিষ্যতে আমাদের সুস্থ থাকার জন্য শারীরিক ব্যায়াম, সাঁতার কাটা, সাইকেল চালানো অথবা দৌড়ানো উচিত। ভবিষ্যতে সকল প্রকার অস্বাস্থ্যকর খাবার, রেস্টুরেন্টের খাবার, কোমল পানীয় পরিহার করা উচিত। নিয়মিত গোসল ও পর্যাপ্ত ঘুম প্রয়োজন। ভবিষ্যতে অস্বাস্থ্যকর জীবনধারা পরিবর্তন করে স্বাস্থ্যকর অভ্যাসগুলো আয়ত্ত করতে হবে। সেকশন সি তে চলে যাই। সেকশন সি এটি প্যাসেজ ট্রান্সলেশন। 7 নম্বর কোশ্চেন আমরা পড়ব। গুলিয়াখালী সি বিচ ইজ দ্য গ্রেট প্লেস ফর ট্রাভেলার্স। দে কাম ফ্রম ডিফারেন্ট পার্টস অফ দ্য কান্ট্রি। সাম পিপল অলসো কাম ফ্রম অ্যাব্রড। দেয়ার আর not many modern facilities, but the natural beauty of the area attracts visitors. Recently, the government decided to develop the roads and build many hotels. They want to make this place into a famous international holiday destination. They hope that this plan will help the local economy and encourage tourism. This will create job opportunities too. However, some people worry that tourists will bring problems. উত্তরে চলে যাব। গুলিয়াখালী সমুদ্র সৈকত ভ্রমণকারীদের জন্য একটি দুর্দান্ত জায়গা। তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসেন, কিছু লোক বিদেশ থেকেও আসেন। এখানে খুব বেশি আধুনিক সুযোগ সুবিধা নেই, তবে এলাকার প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের আকর্ষণ করে। সম্প্রতি সরকার রাস্তাঘাট উন্নয়ন এবং অনেক হোটেল নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে। তারা এই স্থানটিকে একটি বিখ্যাত আন্তর্জাতিক ছুটির গন্তব্যে পরিণত করতে চায়। তারা আশা করে যে এই পরিকল্পনা স্থানীয় অর্থনীতিতে সহায়তা করবে এবং পর্যটককে উৎসাহিত করবে। এর ফলে কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে, তবে কিছু লোক আশঙ্কা করছেন যে পর্যটক সমস্যা নিয়ে আসবেন। Thanks for watching this video. If you like this video, then subscribe to my channel and hit the bell icon for more updates. Follow my Facebook page IGCSE Bangla by Rodro Sir.